বুঝকে না দাও কুড়ো নেবো না কুড়ো নেবো খাইতে হাগিতে মুক্তি যাচ্ছ ভিডিও বানা হ্যালো বন্ধুরা, কেমন আছো? আশা করি অনেক ভালো আছে। তোমাদের আশীর্বাদী আমিও খুব অনেক ভালো আছি। তো গাইস, আজকে চলে আসছি, দেখতে পাচ্ছেন মাঠের মধ্যে এদিকে প্রায় ধান গাড়া মোটামুটি শেষ হয়ে যাচ্ছে। তো দাঁত খুঁজতে খুঁজতে একটু এদিকে আসছে আর এদিকে আসছে একটু তোমাদের সঙ্গে কথা বলতে। তো ব্যাপারটা হচ্ছে গাইস, ভিডিওতে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব কিচ্ছু আসছে না, ভিউজ তো আর আগাচ্ছে না। তো আর কি বলবো গাইস, একটু আলাদা আলাদা জায়গায় গিয়ে তোমাদেরকে দেখাবো ভিডিও, এটাও হচ্ছে না। সব খালি পয়সার কামাল দেখাতে হচ্ছে। তো পয়সাই তো নাই বড় কথা ওইটা আছে, পয়সাই তো নাই। তাহলে আপনাদেরকে দেখাবো কিভাবে অন্য অন্য জায়গায় গিয়ে যে এখানে কি এখানে আসছি। তো গাইস, সব জায়গায় আটকতি, একটু ঘুরতে যাব ওখানেও আটকতি, একটু জামা কাপড় যে নেবো। দেখতে পাচ্ছেন গাইস, এটাই আমার যে ড্রেস আর কি। তো এইটাই আমি আত্মীয়ের বাড়ি যাই, এটাই কাজ করি, এইটাই সব। তো তার জন্য একটু আশা করে একটা ইউটিউব চ্যানেল খুলছে, যদি ভাগ্যক্রমে যদি আর কি কিছু উন্নতি করতে পারি। তো গাইস, তোমরা সঙ্গে থাকলে কিন্তু হবে, না হলে কিন্তু হবে না গাইস। তো প্লিজ একটু সঙ্গে থাকবেন, সাথে থাকবেন। তো জীবনটা না একটা না রেলগাড়ির মতো হয়ে গেছে গাইস। মানে প্রতিদিন একটাই কাজ করো, খালি রাজমিস্ত্রি করলে আপনাদের কি দেখাবো গাইস, ওটাই তো বুঝতে পারছি না। পয়সা থাকবে যে ওখানে যাবো, ওখানে তোমাদেরকে দেখাবো, তো ওইটাই তো হচ্ছে না। খালি রাজমিস্ত্রি গাইস। তার জন্য দেখতে পাবেন যে আমার সব ভিডিও খালি রাজমিস্ত্রি দিয়েই শুরু হয়। আমার দিনটা শুরু হয় দাঁত ঘষতে আর শেষটা হয় কাজ শেষ হতে গাইস। সকাল 8টা বাজলো, ধরে গেলাম কাজ, গোটা দিন কাজ টাজ করে বিকালবেলা কি একটু যখন রাত হয়ে যায় তখন আমাদের কাজ ছুটি হয়ে গাইস। তো এখানে কি দেখাবো আমি নিজেই বুঝতে পারছি না গাইস। তো তাও যদি ভিডিওটা যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট সাবস্ক্রাইব করে দিবেন। হ্যাঁ, এগুলা ভাবলে না আমার মনের মধ্যে একটা দুঃখ ফিল আছে গাইস। মানে কি করবো, কারো লাইফ রাজপ্রাসাদের মতো বাড়িতে থাকছে, মানে ফুল এনজয় যাচ্ছে গাইস। আর আমার লাইফটা শুধু খালি কাজ করো খাও দাও ঘুমো। এই যে ভিডিওটা করতেছি, এটা একটা আশায় করতেছি, একটা শখে করতেছি। তো গাইস, আর কি করব। আর এই যে আমি ব্লগ বানাচ্ছি, এই ব্লগগুলা দর্শকদের কাছে যাচ্ছে কি না এটাও তো বুঝতে পারছি না। ভিউজ তো জিরো। কি একটু পয়সা থাকবে, নেট বেশি করে ভরিয়ে বিভিন্ন জায়গায় গ্রুপে, মানে ফেসবুক ইনস্টাগ্রাম গ্রুপ, ইউটিউবে ছাড়বো, ওইটারও নেট নাই। ইউটিউবে ছাড়লে নেট খতম হয়ে যাচ্ছে গাইস। ফেসবুক ইনস্টাগ্রাম এগুলাতে ছাড়াই যাচ্ছে না। তো বেশি ভ্লগ করতেছি, তো এখন যাই কাজে। তো তোমরা তো তখন দেখতে থাকো, কি আর দেখাবো গাইস, আমাদের কাজ করে করে জীবনটা ছালাফালা হয়ে গেছে। তো গাইস চলো কাজটা শুরু করি। 8টা বাজবে, একটু এখন ঘোরাফেরা করে 8টা বাজবে কাজে লেগে পড়বো। সেই একই রুটিন প্রত্যেক দিন গাইস। তো দেখাচ্ছে আমি এখন চলে আসছি দিঘির পাড়ের মধ্যে, কারণ এখান থেকে আমার ব্লগ সব থেকে শুরু হয়। বেশিরভাগ পাচ্ছেন চারিদিকে গাছ, মানে এই জায়গাটা আসলে না একটু মনটা শান্তি লাগে। ফাঁকা জায়গায় দেখতে পাচ্ছেন সবুজ, চারিদিকে সবুজ গাছপালা, মানে আর কি বলবো। তো গাইস, এখন যাচ্ছি বাড়ি। তো দেখতে পাচ্ছেন আমাদের বিলের অবস্থাটা, বেশ এটা হচ্ছে আমাদের গ্রামের দৃশ্য আর কি। তো আমি শহরে থাকলে শহরে থেকে শুরু হবে, গ্রামে আছি বলে গ্রাম থেকে শুরু হচ্ছে আমাদের ব্লগটা। তো যাচ্ছি এখন বাড়িতে যাই, তারপরে আপনাদের কাজটা করি, তারপর আপনাদের সঙ্গে দেখা হচ্ছে। হ্যালো, এখন আসছি এখানে বসে একটু রেস্ট করতেছি কায়দায়। তো দেখতে পাচ্ছি না আমাদের পুচকিটা এখন একটা ডিয়ার কক হবে, মানে দেখতে পাচ্ছেন একদিকে আছে মাম আর একদিকে আছে দেখতে পাচ্ছেন মোবাইল। তো না দাও কুড়ো নেবো কুড়ো নেবো
yes. उसकी yes, like उसकी like. Yes. তো গাইস দেখতে পাচ্ছেন পুচকিটা মাম উঠেছে, আমি ভাবছিলাম মোবাইল উঠাবে। গাইস দেখতে পাচ্ছেন পুচকে কবে কি গাইস এখন কাজটা করবো, দেখতে পাচ্ছেন সবগুলা নিকলে দেখালো, তাও একা দেখা ভাই লোক চলে আসছে বাড়ির মধ্যে। তো দেখতে পাচ্ছেন এখন হচ্ছে আমরা ঢালাই করব, কাজের মধ্যে আসতে গেছি তো ঢালাই করব। দেখতে পাচ্ছেন গাইস এখানে জায়গাটা ক্লিয়ার করে নিয়ে নিলাম, এখন প্লোটিন মেরে জল টলটা মারে দিলাম, এখন আসবে আমাদের ঢালাই মশলা। তো দেখতে পাচ্ছেন আজকে মিস্ত্রি এই যে মিস্ত্রি আমি একটা। তো গাইস এখন ঢালাইটা করি, আর তোমরা মিস্ত্রি মানুষ হয়ে চটাচ্ছে লজ্জার বিষয়। গাছ দেখতে পাচ্ছেন এরা হচ্ছে দুজন হচ্ছে করে মুখটা ওই রে। তো দেখতে পাচ্ছেন আমি গাইস এখন জল টলটা মারবো, আর এরা হচ্ছে কাটবে। এইভাবে জল দিতে হয় গাইস, তোমরা যদি না জেনে থাকো তো জেনে থাকো, কাজে দেবে আপনাদের। যারা রাজমিস্ত্রির কপালটা আছে লেখা যে রাজমিস্ত্রি করতেই হবে। তো গাছ সে মুখ না চালালে থাকতেই পারবে না, বিশেষ করে এই চালাবে। ওই যে ফোন করছিল নতুন মাল পাঠাচ্ছিল, তখন তোমরা দেখতে থাকো গাছ ঢালাইটা কি করে করি। তো হে গাইস চলে আসছে বাড়ির মধ্যে আসছে, কারণ টিফিনের টাইম হয়ে গেছে। তো দেখতে পাচ্ছেন 1টা বাজে গেছে, তো মামটা নিয়ে যাই। তো দেখতে পাচ্ছেন মামটা আজকে আলু সানা, হ্যাঞ্চা, তারপর এটাকে কি বলে বেগুন বাইগন যাকে বলে আর কি। তো বন্ধুরা আজকে না আমার মনটা খুব খারাপ, কারণ গাইস আমি গাচ্ছিলাম, তো গাতে লাইনগুলো বেকা করে দিয়েছি। তো আর কি করবো, মনটা খুব খারাপ গাইস। তো এই যে দেখতে পাচ্ছেন আমাদের বান্ধবীরা কি করবো, দেখতে পাচ্ছেন কি বলতেছে অলরেডি হয়ে গেলে দেখাচ্ছি মানে কি আর কি বলে গাছটা দিয়ে হ্যাকা করে ফেলছি ওটা। তো ভাই সাহেব দেখতে পাচ্ছেন এখন হচ্ছে গাঁথনি করবো আমরা। দেখতে পাচ্ছেন এটা হচ্ছে মশলাটা মাখবো। দেখতে পাচ্ছেন মিস্ত্রিটা কি যে দেখতেছে আমাদেরকে বুঝতে পারছি না। আর এই যে দেখতে পাচ্ছেন বুলডোজার এখন ইট পুচ্ছে, আর কি বলবো, ভালোবাসা নিয়ে মরছে, সব পাগল হয়ে গেছে। তো গাইস এখন কাজটা করি, তো বন্ধুরা কাজ শেষ, চলে আসছি বাড়ির মধ্যে, রাত হয়ে গেছে, ব্লগ বানা যাবে। তো কাজটা করি, তারপর তোমাদের সঙ্গে আবারও ভিডিও বানাই দিয়ে তো চলে আসছে বাড়ি, স্নান করিব, তারপর গায়কানি তাই বললে কৌশানী এমন একটা গায়কের নাম যে ওই চলে আসি কৌশানী সরম কথা খুবই। তো প্লিজ अगर वीडियो को ভালো লাগে তো আচ্ছা লাইক, না লাগে তো আরও আচ্ছা। তো গাইস এখন মুই শেয়ার করেগা ইন্না দিয়ে দেখা পান, সরি এখানে যে দেখতে পাচ্ছেন এই अंदर होता है, लाइन नहीं होता है, इसलिए अंदर होता है, तो बाद में देखता है। তো বন্ধুরা কাজটা করে হাতে গেছি, চলে আসছি ঘুমাইতে। তো আমার তরফ থেকে সবাইকে গুড নাইট। তো আবারও দেখা হচ্ছে পরের ব্লগে। তো থ্যাংক ইউ, টাটা, বাই বাই।